কথাটা মনে থাকবে। আপনি আপনার স্ত্রী যত অপরাধ করুক শাস্তি পর হবে, আগে আপনি স্ত্রীকে গিয়ে ভরসা দেন। যত টেনশন থাকুক আপনার স্ত্রীকে আপনি ভরসা দিবেন, বিবি রে তুমি আমার ঘরে এসেছো, টেনশন করো না, আমার শরীরে রক্ত থাকতে তোমার কষ্ট পেতে হবে না, ইনশাআল্লাহ আমি তোমার সহযোদ্ধা হিসেবে আছি, টেনশন করো না, আমি তোমাকে লাঘব করে দেব। আর প্রতিটা স্ত্রী স্বামী ঘরে যাওয়ার আগেই তার জন্য সুন্দর ব্যবহার করেন, সুন্দর ব্যবস্থা করেন। স্বামী স্ত্রীর সাথে করবে, স্ত্রী স্বামীর সাথে করবে। আমার রাসূল বলে খাবার দাবার করার জন্য যখন টেবিলে বসবে, কোন স্বামী খাবার প্লেট হাতের মধ্যে নিয়ে প্রথম খাতের মধ্যে ওই খাবারের প্লেটের প্রথম লোকমাটা, প্রথম খাবারের গরাসটা, প্রথম লোকমাটা স্ত্রীর মুখের মধ্যে তুলে দিয়ে বলবে, ও বিবি তুমি সারাদিন পরিশ্রম করেছো, মনে হয় বাচ্চাদের যন্ত্রণায় নিজে খেতে পারো নাই, তোমার পেটেও মনে ক্ষুধার্ত, একটা গরাস তুমি খেয়ে যদি উদ্বোধন করে দাও আমি শান্তি পাবো। আল্লাহর কসম আমার রাসূল বলে তোমার বিবির মুখে এক নকলা, এক লোকমা ভাত তুলে দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার আমল নামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না। আর তুই যদি গরজ যাইরে সবই এজেন জাপানি মেশিন বই বানা কি আছে দে গদ 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 ফিতে শুডল বেকিন টানি বেলাই বেড়ি খাইয়ে না বয় খাইয়ে না খবর নাই, এই লোক তো আছে না, মানে আছে না নাই খাও না ওয়া এই লোক তো আছে না, বউ খদা আছে বুঝছি দূরগের কিন টানি ফেলে রাতে হাবাইম দেরি, তুই তো বাজারে ছক্কা খেলা হাইয়ার 10টা বাজে আইবার আগে দেখাই উদ্দে দেরি গেলে ইবারে এলে কদুন এডা নাই নিয়ে মা বল্লা বান্ননি ফুয়াসাল্লা চললনি ছক্কা খেলা আমার তো কদুন বাজার, হ্যাঁ আবু ছক্কা খেলা দে বাপুতে বুঝিবি টাইম বরাবর তোমার এডা নাই আল্লাহ সাত দন দো মার দে তাস খেলা মার দে অনে মারে আল্লাহ তোর বাজারে হোক, হ্যাঁ আমি তো বেগে মোবাইলে আরেকখান কথা কিন্তু কই ফেলাই, অসুবিধা না হলো, অসুবিধা না হলো, আরেকখান কথা কই ফেলাই, যে সন্তানের সাথে যে বাবা সন্তানের সাথে লুডু খেলে, যেই বাবা সন্তানের সাথে ছক্কা খেলে, যেই বাবা সন্তানের সাথে তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, যেই মা নিজের মেয়ের সাথে লুডু খেলে, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, বিভিন্ন খারাপ নেশার কাজগুলি করে, মনে রাখবেন কয়দিন পরে আপনার সন্তান আপনার ঘাড়ে ধরবে, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে কথা বলে ঘর থেকে বের করবে। কেন জানেন? যখন আপনি সন্তানের সাথে লুডু খেলেন, আপনার সন্তান আপনার বিরুদ্ধে লুডু খেলার মধ্যে এই আপনার গুটিগুলি কাটতে 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 এক পর্যায়ে বলবে, তুমি আমারে কেটে দিয়েছো, আমি তোমারে কেটে দিয়েছি। বাপ ছেলের যা লজ্জা, ভদ্রতা, নম্রতা থাকা দরকার সেগুলো উঠে যাচ্ছে। কয়দিন পরে বলবেন, তুমি আর আমি তো সমান, আমরা দুজন খেলার মধ্যে বন্ধু, এখনো বন্ধু। আপনার বিরুদ্ধে কথা বলতে 1 মিনিটও দেরি করবে না। সন্তানদেরকে অভদ্রতা শিখায় মা, সন্তানদেরকে অভদ্রতা শিখায় বাবা, সন্তানদেরকে চুরি শিখায় মা বাবা, ঘরের মানুষগুলি ইয়ানো মাথা দে গইনো মাথা দে এটা আছে না লে তোমার এটা আছে না ভাইও, হাত জোর করে বললাম বন্ধ করে বন্ধ করে বন্ধ করে বন্ধ করে। ওয়াজের মধ্যে আপনি এগুলি করাইবেন, এদিকে হুজুর ওয়াজ করবে, আপনি ওয়াজ শুনে মাথা লারি লারি চলে যাবেন, কতক্ষণ পরে দেখবেন কাজে আসবে না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আরো জোরে বলেন আমিন। যাই হোক বাবারা, আমার বন্ধুরা, আমার রাসূল রহমাতুল্লিল আলামিন মেরাজের কথা থেকে আমি এদিক চলে আসছিলাম, একটু মেরাজের ভিতরে যাই। আল্লাহর নবী বলে, বন্ধু মেরাজের রাতে আমি রাসূল রহমাতুল্লিল আলামিন পরিদর্শন করার জন্য জান্নাতে গেলাম, পরিদর্শন করার জন্য জাহান্নাম দেখতে গেলাম। কি দেখতে গেলাম? আরো জোরে বলেন না। জাহান্নামের মধ্যে গিয়া দেখি আমার রাসূল বলেন, জাহান্নামে যত মানুষ আছে, জাহান্নামের মানুষের ভিতর বেশিরভাগ মহিলা মানুষ, বেশিরভাগ।
আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। 2 নম্বরের মধ্যে জাহান্নামের মধ্যে যাদের শাস্তি দেওয়া হচ্ছে তার ভিতরে বড় শাস্তি দেওয়া হচ্ছে বেশিরভাগ পুরুষ জাহান্নামে যাচ্ছে। তার কারণ হলো সে নাফাকি অবস্থায় থাকতো। কি অবস্থা? আরো জোরে বলেন না। প্রস্রাব করে ভালো করে পানি নিত না। আমাদের সমাজে এখনো মানুষ আছে বৃদ্ধ হয়ে গেছে, প্রস্রাব করে বাজারে পানি নেয় না। ভাই তুমি পানি খরচ কেন করলা না? বলে আমি কি নামাজ পড়বো নাকি পানি খরচের দরকার কি? বন্ধু নামাজ পড়ো আর না পড়ো পরের হিসাব। নামাজ যদি না পড়ো তুমি গুনাহগার পাপী। নামাজের জন্য শুধু পাক থাকতে হবে তাই নয়, তুমি যেই দোকানে দোকানদারি করবা ওই দোকানে যদি অপবিত্র অবস্থায় বসো তোমার দোকানের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। ঠিক কিনা বলে? এজন্য আমার রাসূল বলেছেন সব সময় বরকতের আশা করলে পবিত্র থাকবেন। কি থাকবেন? কি থাকবেন? প্রস্রাব। বেশিরভাগ পুরুষ মানুষ জাহান্নামে যাবে শুধু প্রস্রাবের কারণে। কিসের কারণে? ওয়ানামাতাদ্দা কির কারণে? আরো জোরে হন। আজকের মাহফিল থেকে আপনাদেরকে 3টা আমল দিয়ে যায়। 3টা কাজ জীবনে করবেন না। কয়টা কাজ? কয়টা কাজ? 3টা কাজ যদি আপনি করেন আপনি ক্যান্সার রোগে আক্রান্ত হবেন। নাম্বার 2, আপনার যৌবন চলে যাবে, জুয়ান কালে বুড়ো হয়ে যাবে, বউ আরেকজনের লগে ভাগি যাবে। মনে থাকবে না? না মাথার কি মনে থাকবে না? মনে থাকবে না? কি হই দিয়ে যৌবন কি হয়ে যাবে? যৌবন কি হয়ে যাবে? যৌবন কি হয়ে যাবে? 2 নম্বর কি রোগ আক্রান্ত হবে? আরো জোরে বলেন, কি রোগ আক্রান্ত হবে? ক্যান্সার রোগ আক্রান্ত হবে, যৌবন চলে যাবে। 3 নম্বর আপনার শরীরের সৌন্দর্য কমে যাবে। মনে রাখবেন 3 নম্বরের মধ্যে আপনার ঘরে বরকত চলে যাবে। সকালে আনবেন বিকেলে নাই, বিকেলে আনবেন সকালে নাই, রাতে আনবেন দিনে নাই, নুন আনতে ফান্তা নাই, ফান্তা আনতে নুন নাই। আপনি ঘরের মধ্যে কামাই করে রিজিকের মধ্যে বরকত বাড়াতে পারবেন না। এই কাজ 3টা যদি করেন, 3টা কাজ করলে 3টা অপরাধ, বড় বড় অপরাধ এগুলি যতই আনবেন আনেন আপনার ঘরের মধ্যে ভাগ্য এল্লা খুদুন আছে না নকে মাতে। 3 কাজ কি? 1 নাম্বার, আমার রাসূল বলে উম্মত জীবনে কোনোদিন দাঁড়াইয়া প্রস্রাব করবে না। কি? আরো জোরে বলেন না। দাঁড়াইয়া প্রস্রাব করে কে? হ্যাঁ, আরো জোরে বলেন না। হিন্দু না, দাঁড়াইয়া প্রস্রাব করে কুকুর। দাঁড়াইয়া প্রস্রাব করে কি? কুকুর দাঁড়াইয়া প্রস্রাব করে, গরু দাঁড়াইয়া প্রস্রাব করে। গরুর খাইসিয়ত দাঁড়াইয়া প্রস্রাব করা। যে ব্যক্তি দাঁড়াইয়া প্রস্রাব করবেন আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য কোরআনে বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল। চারিপাই জানোয়ারের চাইতে অদম কিছু মানুষ আছে যাদের ভিতরে পশুর চরিত্র আছে। ঠিক কিনা বলেন? 1 নম্বর, দাঁড়াইয়া প্রস্রাব করবেন না, বসিয়ে প্রস্রাব করবেন। প্রস্রাব করবেন কিভাবে? ওনার তো কোনো অসুবিধা না ভাই, ইন জানানোর দরকার আছে না মুরব্বী? দাঁড়াইয়া কি করিবে? দাঁড়াইয়া প্রস্রাব করবেন না, আপনি বসিয়ে প্রস্রাব করবেন। বসিয়ে প্রস্রাব করে আপনি ঢিলা কুলুবের ব্যবস্থা করবেন। হুজুর, আমাদের সমাজের মধ্যে এখন এমন কিছু মানুষ আছে প্রস্রাব করে লজ্জাস্থানটা নিজের হাতে বাম হাতে ধরে খালি রাস্তা দিয়ে এইদিকে দিক এইদিকে দিক লেফট রাইট করে ডাইনে বামে হাঁটে। কিরি ভাই তুমি এমন করে কেন? আমাদের ঘরের বালেগা মেয়েরা যায়, মা বোনেরা যায়, এই পুরুষের লজ্জা ধরে না, শরম লাগে না, হাজার মানুষের সামনে সার পুরুষাঙ্গ ধরে হাঁটাহাঁটি করে। বলে তুমি কেন করো? বলে রাসূলের সুন্নাত 41 কদম হাঁটতে হবে। নয় নয় নয়, আমার রাসূল এইটার জন্য বলে নাই। আমার রাসূল বলে উম্মত তোমরা যখন প্রস্রাব করবা
মালিস্তান জাফাল ইউতার, তোমরা বেজরা দিলে কুলুপ করবে। তবে কিভাবে করবে? যদি তোমার মানুষজন না থাকে, বিলের মাঝে সিলের মাঝে কোনো মানুষ নাই, লোকালয় নাই, তুমি ডিলা নিয়ে 41টা কদম দাও। দেখা যায় মানুষ আছে, 41 কদম দেওয়ার দরকার নাই। যেই জায়গায় তুমি প্রস্রাব করবা, নিজের শরীরের মধ্যে গলা, যেটা আমাদের দেশের মধ্যে কাশি দিয়ে ভালো করে শরীর ঝাঁকুনি দিয়ে তিনটা কাশি দিয়ে 3 বার উঠবস করবেন, 41টা কদমের কাজ হয়ে যাবে। আমার রাসূল বলে 3 বার উঠবস করে কাশি দিয়ে উঠবস করবেন 41 কদম। কেন যাইতে বলছি জানোনি? যাই কোনো পুরুষ মানুষের প্রস্রাবের তলে থেকে যে প্রস্রাবগুলি বের হওয়ার পরে সম্পূর্ণ প্রস্রাবগুলি একবারে আসে না, তার প্রস্রাবের নালীটা ঘুরানো পেঁচানো, সেই নালীর ভিতরে প্রস্রাব রয়ে যায়। প্রস্রাব করে উঠার পরে আবার ওই নালী থেকে প্রস্রাবগুলি এসে ফোঁটা বের হয়, মানুষকে অপবিত্র বানিয়ে দেয়। আমার রাসূল বলে, উম্মত, ওই ফোঁটা প্রস্রাবগুলি না আসার কারণে 3 বার যদি তুমি উঠবস করো, নালীর প্রস্রাবগুলি বের হয়ে যাবে, সর্বক্ষণ তুমি পবিত্র থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহান। যদি তুমি উঠবস না করে প্রস্রাব করলা, পানি খরচ করলা না, এমনিতেই চলে আসলাম, দিলাও নিলা না, যে নালীর মধ্যে প্রস্রাবগুলি রয়ে গেল, অর্ধেক কাপড়ে আসবে আর অর্ধেক ভিতরের দিকে চলে যাবে। নাফাকি অর্ধেক প্রস্রাবগুলি বাহিরে চলে যাওয়ার কারণে তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সরাসরি হয়ে তোমার ক্যান্সার রোগে আক্রান্ত হতে পারো, তোমার যৌবন শক্তি কমে যাবে, আর তুমি নাফাকি অবস্থায় কাজ করার কারণে তোমার ব্যবসা কাজের মধ্যে, চাকরির মধ্যে বরকত চলে যাবে। মনে থাকবে না? কি মনে থাকবে? খবরদার, মারাত্মক অন্যায়। প্রস্রাব করিবে আর কার হাম হওয়ান হইলাম না, দাঁড়াইয়া কি করবেন না, প্রস্রাব করবেন কিভাবে? নাম্বার 2 মনে রাখবেন, আর এটা ফাহুদুন আছে দেয়া বিয়াদবি নদুজ্জু ফ্যান ফরা দে থাকনু নিছুনি অদা নলার কথা কইতে না, নলা ভাড়া না বা তলা ভাড়া হবে ই কেন জানে আতুকে যাবে টাইম নেই। ইয়া ফ্যান ফরা দে জুয়ান ফহো ওগো ফোন দে শোনা যায় কাসা ফ্যান খড়ে না দে নমাত দে খুললে মারা তো কইনে হইতর না, খুললে মারা ইয়া বেগিন উল্টো গিয়ে দে ভাই সমাজ উল্টো সাথী সাথী কি সাথী ডিশ হল বেগনের ঘরে ঘরে ডিশ ঢুকাই দে, ডিশ আসা না নাই, ডিশ মানে কি সাথী ধরো না মাথা দে, ডিশ মানে কি সাথী, ডিশ হলে সাথী বদিব হুকে তো সাথী ইক্কে ধরে দেন, ইক্কে ধরে দেন না মাথা দে, সাথী গাত দৃষ্টি নফরি বলে সাথী ইক্কে ধরিব দেন, ইক্কে ধরিব দেন না মাথা দে। ইয়া ডিশ হলে না সাথী ইক্কে না ইক্কে, এই ইক্কে এই উল্টো সাথী সাথে সাথী তো উল্টো ওয়া জোয়ান ফল মনে রাখ তোর আল্লাহ কই দড়ো আবিয়া থা জোন আসস নো আবিয়া কর কিছু তোর আল্লাহ কই দি ইন বুড়ো গিয়ে দে জোন রিজেক্ট কি বাদ দেয় তোরার কিন খেয়াল কর সাম্মদি ফুয়াসা আই আল্লাহ কবুল করক। যে সমস্ত পুরুষ টাকনুর নিচে লুঙ্গি পরবে, টাকনুর নিচে পায়জামা পরবে, আমার রাসূল বলে আস্তে আস্তে তার যৌবন শক্তি কমতে থাকবে। কি শক্তি? আরো জোরে হন, কি শক্তি? দুর্বল হয়ে যাবেন আপনি। সুপুরুষ তখন যদি আপনার শরীরের মধ্যে পাওয়ার থাকে। যে পুরুষের কাছে পাওয়ার নাই এটা সুপুরুষ না কাপুরুষ? নামাতার দে সুপুরুষ না কাপুরুষ? হ্যাঁ বেয়াদবি না ধৈর্য ইয়ারা বারবার মোবাইলে নিজে খোদন দেই দি 80 বছরের বুড়োর লজ দেয় আর 18 বছরের নাই ঘটনা কি? কারণ এই 16 বছর কারণে না ভাত কারণ এই ঠাকুর নিচে খর পড়তে তিনদি জোয়ালো কি নয়াশিস ইসিকে দি বুলহর ভাল লাগো কি কি হমি দেবু দে, কি হমি দেবু দে, যৌবন হমি দেবু। আপনি
ক্যান্সার রোগে আক্রান্ত হবেন প্রস্রাবের কারণে। এই যুবক, কোনোদিন কোনো অবস্থাতেই মেয়েরা কাপড় পরবে টাকনুর নিচে, পুরুষ কাপড় পরবে টাকনুর দেখিয়ে না বা টাকনুর উপরে, মানে তুলতে আবার আড়ু পর্যন্ত নিয়ে যাবেন না। কারণ আমাদের দেশে এমন কিছু বদ্ধ সুফি বাইরেছে, কাপড় তুলতে এই আড়ুর এখানে উঠি একবার ট্যাঙের গোছা টোসাও দেখা যায়, এরকম কিছু আছে না? এটা কিন্তু আবার অভদ্রতা, এটা সতর। এটা কি টাকনুর আপনার পায়ের মধ্যে গোছা, এটা কি সতর। গোছা দেখা যাওয়ার মতো আপনি পা তুলতে পারবেন না, আপনি টাকনুর উপরে করে পড়বেন। টাকনুর অর্ধেক পর্যন্ত উপরে থাকলে হবে, নিচে যেতে পারবে না। আপনি যদি টাকনুর নিচে কাপড় পরেন, ফ্যান পরেন, আপনার যৌবন শক্তি কমে যাবে। যুবক যারা তো জিন্সের ফ্যান লম্বা লই হালিয়ে যায়, হাড়ি ফেলবে কিনলে নিজের শরীরের নিজের ঠেকার নিজে কুরুল মারা দেয়। কি ভদ্রতা এটা হসে? আরে হরইকে ঠিক মিকে ফুজারে লামাই দি, কি ভদ্রতা নাই? আয় তো না হয় আমুক তারি, হ্যাঁ না বুঝি না মাই বই চলে দেওয়া হন না বুঝি। হ্যাঁ আচ্ছা, হাফ প্যান্ট ফরত দেন আল্লাহ এই সমস্ত লোক তো আর হেফাজত করো। হামগান কইলাম দে এক কানল দে তিয়ে কিনো করিবে আরো জোর হন তিয়ে। দুই নম্বরে কি কইলাম দে, হ্যাঁ টাকনুর নিচে হন নকরিবে, কিউর নিচে আরো জোর হ, কিউর নিচে। তিন নম্বরে হনদিন তিয়ে ইয়েরে মাথা হানানো হইবে, তিয়ে ইয়েরে ইয়া কদুন আছে। এদিন নগ্য বাজি গিয়ে আর ভগ্য টাকা দিই তুগ্য মুরব্বী সাত জন চা হাননি এঙ্করি চা হাত দেয় মাতে হনাতে। আবার কে ছবি তুলি নকল নুরু বাংলা বাতে বাস সাহার ওটা ই ওটা আল্লাহ কি এত চা হাত দেয় তার আর ভগ্য আছে দিবে যে রীতের ঘর হদ মুরব্বী মানের বাজি একা ডেনা তো না